বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে গুরুত্বপূর্ণ খবর। প্রতিবেশী দেশ পাকিস্তানে বর্তমানে লকডাউন সদৃশ পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রোল, ডিজেল ও এলপিজির তীব্র সংকটের কারণে সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে রাত 8টার পর বাজার, শপিং মল ও বাণিজ্যিক এলাকা বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান, ইসলামাবাদ সহ বিভিন্ন অঞ্চলে এই নিয়ম কার্যকর হবে। শক্তি সঞ্চয় ও জ্বালানির ব্যবহার কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কিছু এলাকায় রাত 9টা পর্যন্ত খোলা থাকতে পারে, কিন্তু অধিকাংশ দোকান, মল, রেস্টুরেন্ট ও অনুষ্ঠান 8টার মধ্যেই বন্ধ থাকবে। আজ বরাক উপত্যকায় শেষ পর্যায়ে নির্বাচনী প্রচারে এসে হাইলাকান্দি ও শিলচরে সভা করেন অমিত শাহ। তিনি বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট চান। ভাষণে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের বের করা হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিনি কটাক্ষ করে বলেন, অনুপ্রবেশ বন্ধ করতে পেরেছেন কি? শিলচর বাইপাস, হাই স্পিড করিডোর ও ক্যান্সার কলেজের উল্লেখ করেন তিনি। অসমে আরো 10টি মেডিকেল কলেজ গড়ার প্রতিশ্রুতি দেন এবং ইউসিসি চালু হওয়ার কথা বলেন। চা শ্রমিক ও লাখপতি বাইদেওদের নতুন ব্যবসার জন্য 25,000 টাকা করে দেওয়া হবে। বন্যামুক্ত অসম গড়ার কাজ করা হবে। দেশের নিরাপত্তা ও উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। তিতাবরে কংগ্রেস নেতা গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন, আগামীকাল মুখ্যমন্ত্রী কখন শপথ নেবেন সেই সময় তিনি নিজেই ঘোষণা করুন। তিনি গুয়াহাটিতে শপথ নেবেন আর আমি একই সময়ে জোড়হাটে শপথ নেব। এই মন্তব্যে রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, কংগ্রেস মুখ্যমন্ত্রী ও তার স্ত্রী রেণুকা ভূঁইয়া শর্মার বিরুদ্ধে বিদেশে সম্পত্তি ও নাগরিকত্ব নিয়ে অভিযোগ তুলেছিল, যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। এছাড়া পবন খেরাকেও ঘিরে প্রতিক্রিয়া জানিয়ে গগৈ প্রশ্ন তুলেন, বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত হয়েছে কি? নির্বাচনী প্রচারের শেষ দিন গগৈ তিতাবরে কংগ্রেস প্রার্থী প্রাণ কর্মীর সমর্থনে বাইক র্যালিতে অংশ নেন। বিজেপি সরকারের সমালোচনা করেন এবং ভোটারদের কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান। রাজ্যে বিকেল 5টা বাজতেই কার্যকর হলো নির্দেশনা। নির্বাচনী প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো রাজ্যে। জনসমক্ষে কোনো প্রার্থী বা দল অনুষ্ঠান করতে পারবেন না। সামাজিক মাধ্যমেও নির্বাচনী প্রচার নিষিদ্ধ। প্রত্যেক নাগরিককে এই কঠোর নির্দেশ মানতে হবে। রাজ্যে আজ থেকে মদের দোকান বন্ধ থাকবে। নিয়ম ভঙ্গ করলেই আইন অনুযায়ী শাস্তি হবে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংবাদ প্রতিষ্ঠানগুলির জন্য কঠোর নির্দেশ। অপিনিয়ন পোল, এক্সিট পোল, মতামত সমীক্ষা প্রচার প্রকাশ নিষিদ্ধ। এই প্রথা আজ বিকেল 5টা থেকে 48 ঘন্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে। আরএসএস এর সদর দপ্তরের মাত্র 5 কিলোমিটার দূরে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গেছে জিলেটিন স্টিক, 58টি ডিটোনেটর, কানেক্টর এবং 15টি তাজা কার্তুজ। বাড়ির মালিক বাগানে 3টি ব্যাগ দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে বম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল তল্লাশি চালায়। পুরো এলাকায় হাই অ্যালার্ট, নাকা চেকিং জোরদার, তদন্ত চলছে। কে বা কারা রেখেছে বিস্ফোরক সামগ্রী? সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাগপুরে। ইরানকে ঘিরে বড় আন্তর্জাতিক বিতর্ক। ইরান দাবি করেছে আমেরিকা নাকি নিখোঁজ পাইলট উদ্ধারের নামে তাদের দেশে ইউরেনিয়াম চুরি করতে এসেছিল। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের অভিযোগ, পুরো উদ্ধার অভিযানই ছিল ভুয়া। আসল লক্ষ্য ছিল সমৃদ্ধ ইউরেনিয়াম হাতানো। তবে ইরানের সেনা সেই পরিকল্পনা ভেস্তে দেয় বলে দাবি করেছে। অন্যদিকে এই অভিযোগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি আমেরিকা। উল্লেখ্য, ইরানের কাছে প্রায় 400 থেকে 500 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক মহলে বাড়ছে উত্তেজনা। এই ঘটনাকে ঘিরে কি নতুন মোড় নেয় সেটাই এখন দেখা। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज वॉरात दर्पण स्टूडियो।